নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রেসার কুকারে মটন রান্নার সহজ রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো প্রেসার কুকারে রান্নার এই পদ্ধতিতে এতটাই সহজ, মাংস ভালোভাবে সেদ্ধ হবে। তো দেখুন, সবার প্রথমে আমি কড়াই বসিয়ে কয়েক টুকরো আলু ভেজে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখাই না। এখন পরিমাণ মতো আবারও সাদা তেল দিলাম। তেল দিয়ে তেলটা ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি আমি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন। তাহলে যখনই কোনো আমি নতুন রেসিপি দেব, সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন, আদা, জিরে, রসুন বাটা আর টমেটো কুচি, আর দেখুন আমি মটন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে আমার মটন আছে 500 গ্রাম। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে আসছে, আর একটু আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম আদা জিরে বাটা ও রসুন বাটা। একটু সামান্য জল দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি। এইভাবে সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন স্বাদ মতো দিচ্ছি লবণ। দেব আমি টমেটো কুচি। এটাও ভালোভাবে দেখুন মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলার সাথে মিশিয়ে টমেটো একটু গলিয়ে নিচ্ছি। এ দেখুন, টমেটো ভালোভাবে গলে গেছে। এখন আমি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আলুটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই এরপরে আমি যে মটন ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেই মটনটা মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মটন ভালোভাবে মশলার সাথে মিশাতেই আমি একটু মটন কষে নিচ্ছি। এই পদ্ধতিতে যদি মটনটা কষিয়ে আর প্রেসার কুকারের মধ্যে যদি সেদ্ধ করা হয়, যে দাঁত নেই যার, সেও কিন্তু মটন খেতে পারবে। দেখুন, আমি একটু সামান্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা দেওয়ার ফলে মশলা থেকে কাঁচা গন্ধ অনেকটাই চলে যাবে, যেহেতু মশলা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন, এখনও কিন্তু জল আছে। আমি বেশ কিছুক্ষণ আবারও কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মটন আমরা খেয়ে থাকি টেস্টের ও সুস্বাদের জন্য। মটন কিন্তু শরীরের কোনো উপকারে আসে না, বরং শরীর ক্ষতি করে। এই জন্য দেখুন, মটন অনেক সময় খাওয়াও কিন্তু অনেকের নিষেধ থাকে। তা সত্ত্বেও আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি, কারণ মটনের তো অনেক দাম। এজন্য সব দিন হয় না, মাঝে মধ্যে খাওয়া হয় সুস্বাদু ও টেস্টির জন্য। এজন্য দেখুন, আমি হালকা মশলায় রান্না করছি। তো দেখুন বন্ধুরা, মটন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই মটনটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। এই দেখুন, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি।
এখন এর মধ্যে মটনটা আমি ঢেলে নিচ্ছি। মটনটা খুব ভালোভাবে কষে নিয়েছি। আপনারাও কিন্তু প্রেসার কুকারে মটন রান্না করলে এই পদ্ধতিতে কড়াইয়ের মধ্যে মটন ভালোভাবে কষে নিয়ে তারপরে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে 2 থেকে 3টে যদি সিটি দিয়ে দেন তাহলেই কিন্তু মটন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এতটাই সেদ্ধ হবে একদম গলে যাবে না, যার দাঁত নেই কিন্তু সেও মটন খেতে পারবে। দেখুন আমি সমস্ত মটনটাই ঢেলে নিয়েছি। এখন কড়াইয়ে যে মশলা লেগে আছে তাতে কিন্তু একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আর নাড়াচাড়া করে মশলাটা দেখুন কড়াইয়ের মধ্যে থেকে আমি একদম নামিয়ে নিচ্ছি। দিয়ে ওই সামান্য জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন মটনের মধ্যে। তবু আমি দেখে নিচ্ছি কতটা মটন আছে, মটনের মধ্যে জলটা কতটা দেওয়া হলো। এই দেখুন একদম মাখো মাখো হয়েছে। আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে দেব। তাহলে কিন্তু মটন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে, আর দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে। তো এইভাবে আপনারাও বাড়িতে একবার মটন রান্না করে দেখুন, খেতে হবে অসাধারণ। এ দেখুন ঢাকনা বন্ধ করে দিয়েছি। এখন সিটি দিয়ে দেবো 3টে। তো দেখুন বন্ধুরা সিটি দিয়েছিলাম, দেখুন মটনটা কত সুন্দর ঝোলও হয়েছে, একটু মাখো মাখো, আর মটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আজকের এই মটন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবারও পরের ভিডিওতে।